নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর থার্ড সেমিস্টার পরীক্ষা তথা ফাইনাল পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি ভূগোলের প্রশ্নপত্র সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 279 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল, বীরভূম জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন। অপশান ডিতে উইলিয়াম কেরি। 2 নম্বরে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন। অপশান সিতে লর্ড নর্থব্রুক। 3 নম্বরে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন। অপশান এতে দাদাভাই নৌরোজি। 4 নম্বরে জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয়। অপশান বিতে হিন্দু মেলা। 5 নম্বরে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। অপশান সিতে 1906 সালে। 6 নম্বরে ভারতে গান্ধীজি প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হল। অপশান এতে চম্পারণ সত্যাগ্রহ। 7 নম্বর প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন। অপশান সিতে চিত্তরঞ্জন দাস। 8 নম্বরে জাতীয় কংগ্রেসের দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে। অপশান এতে লাহোর অধিবেশনে। তারপরে রয়েছে 9 দাগে কি রয়েছে লক্ষ্য করো। 9 দাগে রয়েছে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি গড়ে তোলেন। অপশান এতে মাস্টার দা সূর্য সেন। 11 নম্বরে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। অপশান ডিতে সুভাষচন্দ্র বসু। 12 দাগে ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয়। অপশান এতে 1835 সালে। 13 নম্বরে পাকিস্তান কথাটি প্রথম উপস্থাপন করেন। অপশান সিতে চৌধুরী রহমদ আলী। 14 নম্বরে ভারতের সংবিধানের মূল রূপকার। অপশান সিতে ডক্টর বি.আর. আম্বেদকর। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে রয়েছে এক কথায় যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে কে। 2 নম্বরে রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946 সালের 12ই ফেব্রুয়ারি। 3 নম্বরে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হল নবাব শের সলিমুল্লাহ। 4 নম্বরে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। 5 নম্বরে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটেকর। 6 নম্বরে সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ কে? রাজকুমার ভুল। 2 দাগে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। চিত্তরঞ্জন দাস। সিতে স্বরাজ দল। বিনয় বাদল দীনেশ। ডিতে অলিন্দ যুদ্ধ। রামপ্রসাদ বিজমিল। এতে কাকরি ষড়যন্ত্র মামলা। লক্ষ্মী সাইগল। বিতে ঝাঁসির রানী ব্রিগেড। শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশকে সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফফর খানকে। 2 নম্বরে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ড্যাশ? সতীশচন্দ্র সামন্ত। 3 নম্বরে লোকসভার সভাপতিত্ব করেন ড্যাশ? স্পিকার বা অধ্যক্ষ। ডি দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে 9 জওয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং, ঠিক, গঠিত 1926 সালে।
2 নম্বর সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। এটাও ঠিক। কত সালে এটা? 1932 সালের 16ই আগস্ট। এরপরে রয়েছে 3 নম্বরে আপিক্য আন্দোলন নেতা ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে। এটাও ঠিক। এরপরে 3-এর দাগে 2-3টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখ। এই পার্থক্যটি লক্ষ্য করো। দু নম্বরে খিলাফত আন্দোলন কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হোম রুল আন্দোলন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট করে জানিও, নাহলে আমি তোমাদের উত্তরটি রেখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। তারপরে 4 নম্বরে রয়েছে রাজাজি সূত্র কি? এখান থেকে শুরু করবে, উত্তরটি দেখো, যে রাজাজি রাজা গোপালাচার্য প্রস্তাবিত এই নির্দেশগুলি সিআর ফর্মুলা বা রাজাজি সূত্র নামে পরিচিত। এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়? এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত। 6 নম্বরে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। ধর্মনিরপেক্ষ বলতে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করো। এগুলো করো 6টি মৌলিক অধিকার, এই যে 1, 2, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতি বিষয়ক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার। এতগুলো অধিকার রয়েছে, আবার সেগুলো লেখা আছে দেখে নাও। এই যে যেগুলো দুটি তুলে তুলছে তোমরা দুটি তুলে ধরবে, লিখবে। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন কাকে বলে? উত্তরটি দেখো, এই যে ফাউল কমিশনের এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, তেভাগা আন্দোলন কাকে বলে, বুঝতে পেরেছ? এটা লিখবে, তার সঙ্গে এইটা লিখতে পারো, সূচনাটা একটু লিখতে পারো, আবার এখান থেকে এতটা তুলে ধরতে পারো, বুঝতে পেরেছ? 9 দাগে টিকা লেখো। 1813 খ্রিস্টাব্দে 4টা লাইন, উত্তরটি দেখে নাও। 10 দাগে ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলনে বিভাজন কেন ঘটে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, পেয়ে গেছি, আমি বলে দিচ্ছি তোমাদের উত্তরটা। তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখে নিবে, বুঝতে পেরেছ? আর 10 নম্বর প্রশ্ন ছিল ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলন বিভাজন কেন ঘটে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 4-5টি বাক্যে নিজের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে? উত্তরটি দেখো, তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা রয়েছে সুরাট বিচ্ছেদ কি? এখান থেকে শুরু করবে, উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, তুমি কি গান্ধীজি স্বরাজ ভাবনাকে সমর্থন করো? তোমার সপক্ষে উত্তর সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা পারো যদি অবশ্যই কমেন্ট করে জানিও। অথবা রয়েছে চৌরি চৌরার ঘটনা কি?
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 দাগে, লাহোর প্রস্তাব কি? এই উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কিভাবে পাকিস্তান কথাটির উৎপত্তি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। তারপরে 4 নম্বরে রয়েছে প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলে? এর উত্তরটিও দেখে নাও। অথবা নেহেরু রিপোর্ট কি? উত্তরটি দেখো তোমরা, নেহেরু রিপোর্ট কি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 5 দাগে, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কি কি? এর পশ্চিমবঙ্গ রয়েছে, এটা লিখবে, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর রয়েছে। কি 3টি স্তর রয়েছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। কি লিখবে? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 5 দাগে 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, টিকা লেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, বুঝতে পেরেছ? পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে, গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিতে কতখানি প্রভাব পড়েছিল? উত্তরটি দেখে নাও।
4 নম্বরে আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।